নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার ফুড কুকিং স্টুডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি আজ যে রেসিপিটি আপনাদের জন্য নিয়ে এসেছি এটা হলো কচু পাতা দিয়ে পনির তরকারি। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। প্রথমে আমি নিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, পাঁচফোড়ন, কালো জিরে, নুন আর নিয়েছি লঙ্কা গুঁড়ো। নেব আমি পরিমাণ মতো তেল, পনির নিয়েছি, আলু আমি পিস পিস করে কেটে রেখেছি, আর নেব গরম মশলা গুঁড়ো। এখানে কচু পাতা নিয়েছি। কচু পাতাগুলো প্রথমে আমি একটি কড়াইতে জল বসিয়েছিলাম। জলটা ফুটে উঠলে আমি কচু পাতাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। গরম জলে কচু পাতাগুলো একটু সিদ্ধ করে নেব। গরম জলে কচু পাতা দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এটা সিদ্ধ করে বেশি সময়ের প্রয়োজন নেই, 1-2 মিনিট সিদ্ধ করলেই হবে। একটা দিক দেখতে পাচ্ছেন আপনারা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। এটাকে উল্টিয়ে আমি আরেকটা দিক সিদ্ধ করে নিচ্ছি। ব্যাস হয়ে গেল কচু পাতা আমার সিদ্ধ। তারপর আরেকটি কড়াইয়ে আমি তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি আলু যে কেটে রেখেছিলাম এগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব। তো আলুগুলো সব কটা কড়াইয়ের মধ্যে দিয়ে তার মধ্যে আমি এখন দিয়ে দেব নুন আর সামান্য হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে ভালো করে মিক্স করে তারপর আমি এটাকে 10 থেকে 15 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। আর এদিকে আমি যে পনিরগুলো রেখেছিলাম ওইগুলোকে ভেঙে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ আর নুন। তারপর আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। কড়াইতে কালো জিরে দিয়ে এই পনিরগুলো আমি ভালো করে ভেজে নেব। পনিরগুলো একটু ভাজলে পনিরের টেস্টগুলো অনেক বেড়ে যায়। তারপর একটু সময় ভালো করে পনিরগুলো ভেজে নিলেই হয়ে যাবে আমার কচু পাতার মধ্যে যে পনিরগুলো যে স্টাফ করব এই পনিরের পুর। তো স্টাফিংয়ের জন্য আমার পনিরের পুর রেডি হয়ে যাবে। পনিরের পুর আমার রেডি হয়ে গেছে। এখন কচু পাতার মধ্যে সবগুলো পনিরের পুরগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি। পনিরের পুরগুলো দিয়ে আপনারা পাতাটিকে ভালো করে ভাজ করবেন। দেখবেন পনিরগুলো যাতে বেরিয়ে না যেতে পারে। পনিরগুলোর পাতাটা যদি একটু ফাঁকা থাকে বা ছিঁড়ে যায় তখন দেখবেন পনিরগুলো বেরিয়ে যাচ্ছে, তখন এটা খেতে টেস্টি লাগবে না। আপনারা ভালো করে খেয়াল করবেন পাতাটা ভাজ করার সময়। এক এক করে আপনারা দেখতে পাচ্ছেন আমি এগুলো ভাজ করে নিচ্ছি। কচু পাতাগুলো ভাজ করার পর আমি কড়াইয়ের মধ্যে আবারও তেল দিয়ে তার মধ্যে সবগুলো পনির ভরা কচু পাতাগুলো আমি এক এক করে ভেজে নেওয়ার জন্য দিয়ে দেব। সবগুলো কচু পাতার মধ্যে যে পনিরের পুর ভরে রেখেছিলাম ওইগুলো বড়া আমি দিয়ে দিচ্ছি। একটা দিক ভালো করে ভাজা হয়ে গেলে আরেকটা দিক আমি ভাজার জন্য দিয়ে দেব। এই ভাজাটা হতে বেশি সময় লাগবে না। কচু পাতাগুলো যেহেতু নরম হয়ে গেছে তাই খুব কম সময়ের মধ্যে এগুলো হয়ে যাবে। এগুলো করে নিয়ে তারপর বাকি তরকারিটা রান্না হবে। তো এগুলো ভাজা হয়ে গেছে মোটামুটি, আমি নামিয়ে নিয়েছি। তারপর কড়াইয়ের মধ্যে যে তেল ছিল ওইটার মধ্যেই আমি পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। আমি এখানে বেশি তেল ইউজ করছি না, কারণ একবার ভাজা হয়ে গেছে কচু পাতাগুলো। আলু আমি ভেজে রেখেছিলাম তেলের মধ্যে আগে, এই জন্য আমি কম পরিমাণে তেল ব্যবহার করেছি। আপনারা চাইলে একটু বেশি তেলও ব্যবহার করতে পারেন। তারপর দিয়েছি আলু ভাজা আলু যেগুলো রেখেছিলাম এগুলো দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 2টো তেজপাতা। তারপর একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিলাম নুন, তারপর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, সবগুলো দিয়ে আমি আলুগুলোকে ভালো করে কষিয়ে নেব। আলুগুলোকে একটু সময় কষিয়ে নেওয়ার পর তার মধ্যে আমি দিয়ে দেব উষ্ণ গরম জল। আলু ভাজার সময় যে আলুগুলো হাফ সিদ্ধ হয়েছিল আর পুরোটা সিদ্ধ হওয়ার জন্য এখন গরম জল দিয়ে
আমি 10 থেকে 15 মিনিটের জন্য এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কম আঁচে। কম আঁচে রাখলে আলুগুলো যেগুলো সিদ্ধ হওয়ার বাকি ছিল বাকিগুলো সিদ্ধ হয়ে যাবে। তো কম আঁচে আপনারা 10 থেকে 15 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবেন। 10 থেকে 15 মিনিট পর ভালো দেখতে পাচ্ছেন আপনারা জলটা অনেক শুষে নিয়েছে আর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি এই বড়াগুলো দিয়ে দিচ্ছি। এটা বেশি সময় লাগবে না, বেশি সময় হলে আবার পাতাটা ছিঁড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তো এটা আপনারা 2 থেকে 3 মিনিট এরকম করে রেখে দেবেন। তারপর তরকারিটা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেব এখানে সামান্য পরিমাণ ঘি। এটা আপনারা আপনাদের আন্দাজ মতো দিয়ে দেবেন। ঘি গরম মশলা দিয়ে ভালো করে মিক্স করে এটাকে আমি কিছু সময়ের জন্য ঢেকে রেখে দেব, তখন গন্ধটা খুবই সুন্দর আসবে। হয়ে গেল আমার নতুন রেসিপিটি। এখন আমি এটা ঢাকনা উঠিয়ে বাটির মধ্যে এক এক করে সবগুলো নামিয়ে নেব। আপনারা নিশ্চয়ই এটা ঘরে ট্রাই করবেন, এটা খেতে অত্যন্ত সুস্বাদু হয়। আর কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কীরকম লেগেছে এটা। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।